এক সময় শুধু ধান নির্ভর ছিল সওদাগর পাড়া, কিন্তু মাটির লবণাক্ততা বেড়ে উৎপাদন কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েন কৃষক। জীবিকার তাগিদে নতুন পথ খুঁজতে গিয়ে গ্রামবাসী অনুপ্রাণিত হন স্থানীয় সফল কৃষক শাহাদাত মাতব্বরের সবজি চাষে। বর্তমানে ৬০০ হেক্টরেরও বেশি জমিতে সিম, করলা ও শশাসহ বিভিন্ন মৌসুমী সবজি চাষ হচ্ছে। শুধু এই গ্রাম থেকেই বছরে ৬ থেকে ৭ কোটি টাকার সবজি সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষকরা বলছেন, কৃষি উদ্যোক্তা শাহাদাত মাতব্বরের উদ্যোগেই এখন ২২০ জন চাষি নিয়মিত সবজির আবাদ করছেন, আর তাদের অধীনে কাজ করছে আরও শতাধিক শ্রমিক। করলা, শসা, তারপরে কুমার, কদু, বিভিন্ন আইটেমের তরকারি হয়। সিম মোটামুটি ভালোই হয়, ভালো হয়। তাছাড়া এই যে পিছনে যে শসা, করলা, এগুলোয় অনেক লাভবান হয়েছি আমরা। শুরুতে নিজের জমিতে সবজির আবাদ করেছিলেন, ফসল ভালো হয় এখন পুরো গ্রামই সবজি চাষে যুক্ত হয়েছে। তাদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা এবছর চাচ্ছি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এবং জৈবিক পদ্ধতিতে পোকামাকড় দমন, যেন কীটনাশক কম ব্যবহারের স্বার্থে বিভিন্ন ধরনের ফেরোমন ট্র্যাপ সহ জৈব বালাইনাশক ব্যবহারের জন্য আমরা তাদের পরামর্শ দিচ্ছি। তিনি জানান, লবণাক্ত জমিতে উঁচু বেড তৈরি করে সবজি চাষের পরামর্শ দেওয়া হয়েছিল। এখন সওদাগর পাড়া সবজি চাষের মডেল গ্রামে পরিণত হয়েছে। কৃষকদের সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়ার কাজ চলমান। লবণাক্ত মাটির সঠিক ব্যবহার বদলে দিতে পারে গ্রামের অর্থনীতি। বরগুনার সওদাগর পাড়ার সবজির বিপ্লব তার জীবন্ত উদাহরণ। মৌসুমী মৌ, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।